মুহাম্মদ, তোমার আল্লাহর কোরআনের দাম বুঝলেই এত সম্মান পাওয়া যায়, না জানি তোমার আল্লাহরে বুঝলে মাওলায় কি যেন পুরস্কার দিবে। একজন গ্রাম্য লোক নবীজিকে এসে বলে কি, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দূর গ্রাম থেকে আসছি, আপনার কাছে যে একটা দেও আসে, দেও ভূত আসে, যে ভূত বুঝাইতেছে, ভূত আহে, আর সে যে আপনারে গীত শোনায়, গীত গীত গান শোনায়, এইটা আমি শুনতে আইছি, আমারে শোনান। নবীজি তো হের কথা শুই নাই, বুঝে আলাইছে কি কইতে চাইতেছে। আল্লাহর রাসূল বলে কি, আমার কাছে কোনো দেও আসে না, তবে ফিরিস্তাদের সর্দার জিবরাইল আসে। কোন গীত লয়ে আসে না, আল্লাহর কালাম লয়ে আসে, মুজিজা লয়ে আসে, কোরআন লয়ে আসে। হ্যাঁ, ওইটাই শুনতে আইছি, ওইটাই ওইটাই ওইটাই। তবে তুমি বড় ভাগ্যবান, এমন একটা ছোট্ট গীত, ছোট্ট একটা সূরা এই মাত্র জিবরাইলে দিয়ে গেল, যদি কেউ এটাকে একবার পড়ে তাহলে 10 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। তাই নাকি? আমি মূর্খ মানুষ, আমি তো ওইটাই খুঁজি। শোনান শোনান, আমাকে শোনান। আল্লাহর রাসূল শুনাইলেন, আপনারা বাদাল মাগরিবের আমল করার নিয়তে আমার সাথে পড়ে ফেলেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়ছি তো তাদিলু সুলুসাল কোরআন, এটা 10 পারার সমান হয়ে গেছে। কোরআনের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ পড়া হয়ে গেছে গা। আল্লাহর রাসূল বললেন, জানো এইটুক পড়ছো আর কত নেক পাইছো? কিরকম? 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে গেছো গা। এই কথা শোনার পরে আপনারা তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু এই লোক আল্লাহর নামে একটা তাকবীর দিছে, মানে আল্লাহরে ধন্যবাদ জানাইতেছে। নিয়ামাল ইলাহু ইলাহুনা, হাদিসের আলফাজ, নিয়ামাল ইলাহু ইলাহুনা, নিয়ামাল ইলাহু ইলাহুনা। তার মানে আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ। পরি এক লাইন সব দেয় 10 পারা, এটা জিন্দাবাদ দিতেছে আল্লাহর। তার যে এই যে কোরআনের তাফসীর বুঝা, এই খালি শব্দের তরজমা বুঝলেই তাফসীর বুঝা হয়? আহওয়াল বুঝে যে হেও তাফসীর বুঝছে। গ্রামের মানুষ হইলে কি হবো, তরজমা তাহকিক কত বুঝে না, কিন্তু ফাজাইলটা বুঝা ফেলাইছে আর তাকবীর মারছে। আল্লাহর রাসূল বলে কি, দেখছো লোকটা গ্রামের, কিন্তু আল্লাহর কোরআন রে বুঝছে কত, বুঝছে কত। আর তুমি তো মাজার পূজারীকে বুঝলা, কোরআনকে বুঝলা না। কুল হুয়াল্লাহু আহাদ কা রমজ क्या समझा है तू, कुल हुवल्लाहु अहद का रमज क्या समझा है तू, तू खुदा के खास बंदू को खुदा समझा है तू, तू खुदा के खास बंदू को खुदा समझा है तू। कुल हुवल्लाहु अहद का, कुल हुवल्लाहु अहद का रमज क्या समझा है तू, तू खुदा के खास बंदू को खुदा समझा है तू, तू खुदा के खास बंदू को खुदा समझा है तू। তুমি তো মানুষকে খোদা বানায় ফেলায় দিলা, কুল হুয়াল্লাহর মর্যাদা বুঝলা না, আল্লাহর কোরআনের মর্যাদা বুঝলা না, ন্যাংটা বাবার মর্যাদা বুঝা ফেললা, চটওয়ালা জটওয়ালা শিকল বাবা তালা বাবার মর্যাদা বুঝে ফেলেছো, কিন্তু কোরআনের মর্যাদা বুঝলা না। তুমি মুসলমান, তুমি মুসলমান, কিন্তু এই সাহাবী কোরআনের মর্যাদা বুঝে ফেলেছে, নবীর মুজিজার মর্যাদা বুঝে ফেলাইছে, আর তাকবীর দিছে, নিয়ামাল ইলাহু ইলাহুনা, নিয়ামাল ইলাহু ইলাহুনা, তাকবীর মারছে। এইটা বুঝাই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবী, আমার বাড়িতে গাভীন উট আছে, একটা তৈয়ার উট, 2 দিন পরেই বাচ্চা দিব, অনেক দাম এটার। আল্লাহর নবী ওর এই তাফসীর শুই না খুশি হয়ে গেছি।
এই তফসির বুঝার ভাব দেখেই খুশি হয়ে গেছি, উটটা হাদিয়া দিতাম চাই যদি অনুমতি দেন। আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিলেন। উট নিয়ে যখন আইতেছে আর এই দেহাতি রাখালের হাতে যখন উটকে ধরায় দিতেছে, এই সময় জিবরাইল আইসা বলে কি, আল্লাহর নবী এই বেবলার মতো চায়াথাইও না, খবরটা ডেলিভারি দিলে ভালো করে একটা সুবহানাল্লাহ কইও কমাস কম, আগেই না দিয়া লই। সাহাবী মানে কেবল আইসা দিয়া দিছে উটটা, আর জিবরাইল আইসা বলে কি, আল্লাহর নবী আব্দুর রহমান বিন আউফকে একটা সুসংবাদ দেন, আল্লাহর কোরআনের মর্যাদা বুঝনেওয়ালাকে সে যে পুরস্কৃত করেছে, উট দিয়েছে, এই কারণে আল্লাহ তাআলা তার জন্য ৮৭,০০০ উট রেডি করে রাখছে জান্নাতের ভিতরে। হাফ প্যান্ট পরে যারা ফুটবল খেলে তা করে খালি গিফট করো, ছক্কা ভালো মারে তা করে গিফট করো, বল ভালো ঠেলে তা করে গিফট করো, কোরআনওয়ালাকে গিফট করো না যে কোরআন বুঝে, তাহলে তো জান্নাতে পাওয়া যাবে। ওটা কত গুণ বেশি করে? ৮৭,০০০ গুণ, ৮৭,০০০ গুণ। এই কথা যখন এরকম সাহাবীরা শুনছে না, সবাই বাড়ি দৌড় দিছে, একটা একটা করে উট নিয়ে আসে সবাই, আর কয় প্লিজ ভাই এই রশিটাও ধরেন। সবাই একটা একটা করে উঠাই নেহারে দেয়, একটা একটা করে উঠাই নেহারে দেয়। তো হাদিস শরীফে আছে, এই রাখাল দেহাতি আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরা, যেটা নবীর মুজিজা, নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন, আল্লাহর কোরআনের এই ছোট্ট সূরাটাকে মূল্যায়ন করার কারণে তার পুরস্কার দুনিয়াতে কত, যে ১,০০০ উট তার কাছে জমা হয়ে গেল। মদিনাবাসী একটা একটা করে উট আইনা তার হাতে ধরায় দেয়। হাদিসে আছে, সে যখন মদিনার বর্ডার ক্রস করে বাড়ির দিকে যায়, তো ১,০০০ উটের পাল লইয়া হাইটা যাইতেছে আর বলতেছে, মুহাম্মদ তোমার আল্লাহর কোরআনের দাম বুঝলেই এত সম্মান পাওয়া যায়, না জানি তোমার আল্লাহরে বুঝলে মাওলায় কি যেন পুরস্কার দিবে। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबुवत मुस्तफा की। যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত আছে ওইখানে ওইখানেই আমার নবীর নবুয়ত আছে। এই কারণে আমার নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, নবীদের নবী। আগে যত নবী আসছে তাদেরও নবী, পরে যত মানুষ আসবে তাদেরও নবী। এমনকি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন নবী হয়ে না, উম্মত হয়ে আসবেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তিবা করবেন, শরীয়তে ইসলামকে অনুসরণ করবেন, ইসলাম কায়েম করার জন্য সারা দুনিয়াতে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য জিহাদ করবেন। এবং আমাদের নবী আলাইহিস সালামের রওজা আতহারের পাশেই এক কোণে ওনার কবরের জায়গা আছে, ওখানে উনি দাফন হইলেন। আসবেন তো, কিন্তু নবী হিসেবে আসবেন না, কি হিসেবে আসবেন? জোরে আওয়াজ করে বলেন, উম্মত হিসেবে। কিন্তু আমাদের নবী যে নবী, তখন কি নবীজি জমিনের উপরে আছেন নাকি বরজখে আছেন? কিন্তু ওনার নবুয়ত জমিনের উপরে আছে। এইটা বিশ্ব নবীর বৈশিষ্ট্য, যে নবী আলাইহিস সালামের নবুয়তের আগমনের পরে আর কারোর নবুয়ত চালু থাকবে না, ক্যান্সেল সব। নবী হইলেও সে উম্মত হয়ে যাবে, যেমন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের নবী কবরে গেলেও নবুয়ত কবরে যায় নাই, নবুয়ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কারণেই পৃথিবীর কোন নবী মৃত্যুর পরে তার মুজিজা জমিনে বাকি থাকে না। মুজিজা, নবী চলে গেছে তো ওনার মুজিজাও জমিন থেকে চলে গেছে। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাম
বরজখে গেছেন, ওনার মুজিজা বরজখে যায় না, মুজিজা রয়ে গেছে। নবীর আয়াত ও নিদর্শন আছে, কারণ নবীর নবুয়ত যে আছে। এবং কিয়ামত পর্যন্ত নবীজির এই মুজিজাগুলোকেও জমিনের উপরে হেফাজত করার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছে। নবীজির মুজিজাগুলোর ভেতরে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনে কারীম। কোরআন, আল্লাহর নবীকে কত মুজিজা দিচ্ছেন আল্লাহ তাআলা, গুণা শেষ করা যাইব না। সকল নবীকে যতটুকু মুজিজা দিচ্ছেন, আমাদের নবী আলাইহিস সালামকে একাই তার সমষ্টি দান করছেন আল্লাহ। এক মুসান্নিফে তো কিতাব লিখতেছে যে কোন নবীর মুজিজা কয়টা, গুনে তো গুনতে যায় সিরিয়াল দিতেছে, অমুক নবীর মুজিজা 3টা, অমুক নবীর মুজিজা 6টা, অমুক নবীর মুজিজা 2টা, অমুক নবীর মুজিজা 8টা, সিরিয়াল দিতেছে। সবার পরে আমার আপনার নবীর মুজিজা কয়টা এটা গুনবে। তো এখানে সংখ্যা না লিখে সে লিখতেছে যে এই নবীর মুজিজার সংখ্যা লেখার দরকার নাই, সব নবীর মুজিজা যত একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তত। ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম জাতে উ বরতরজ আয়াত জুমলা আম্বিয়া আয়াতে উ। তো আমাদের নবীজির তো মুজিজার গয়না শেষ করা যাবে না। যত মুজিজা, নবীদের নবুয়তের দলিল হইল মুজিজা। মুজিজার ভেতরে আমাদের নবীর 3টা মুজিজা, বড় বড় মুজিজা। তার ভেতরে একটা বড় মুজিজা হলো কোরআন। কোরআনে কারীম নবীজির নবুয়তের মুজিজা, দলিল। নবীর নবুয়ত যেহেতু কিয়ামত পর্যন্ত, এই কারণে কোরআনও কিয়ামত পর্যন্ত। তাকরিমের মতো ছোট ছোট মানুষ এটা মুখস্থ করে রাখবে, লোকমা ধরা যাবে না, কারণ এটা নবীজির মুজিজা। কিয়ামত পর্যন্ত 7 বছর 6 বছরের ছোট ছোট বালকরা কোরআন মুখস্থ করে ফেলবে। এবং কোরআন নবীজির মুজিজা। নবী নাই কিন্তু নবীর মুজিজা তো আছে। এই মুজিজাই উম্মতকে হিদায়াতের পথ প্রদর্শন করবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, হিদায়াতের পথ দেখাবে, পথ প্রদর্শন করবে। নবীর এই মুজিজার সাথে যার সম্পর্ক হবে, নবীর সাথে তার সম্পর্ক প্রমাণিত হবে। এই জন্য আল্লাহর রাসূল বলে গেছেন, কোন না কোন কায়দায় কোরআনের সাথে সম্পর্ক কায়েমকারী হয়ে যাও। হয়তো পড়নেওয়ালা হয়ে যাও, নয়তো পড়ানেওয়ালা হয়ে যাও, হয়তো পড়ানেওয়ালা হয়ে যাও, তাছাড়া পড়ানেওয়ালার ছাত্র হয়ে যাও, অথবা তাকে সাহায্যকারী হয়ে যাও, অথবা এই জামাতকে মোহাব্বতকারী হয়ে যাও। সাবধান, পঞ্চম হয়েও না, হালাক হয়ে যাবে। একটা কথা হলো, যেহেতু আমাদের নবী আলাইহিস সালামের 1 নাম্বার মুজিজা কোরআন, এটার সাথে কোনো না কোনো উপায়ের সম্পর্ক রাখার মাধ্যমেই আমরা হালাকির থেকে বাঁচতে পারি। আর যদি এর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে নবীর এই মুজিজার সাথে যাদের সম্পর্ক নষ্ট হবে, নবীর সাথেও তার সম্পর্ক নষ্ট। নবী নিজে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচার দিয়া বলবে, আয় আল্লাহ, এইটা আমার কওম, আমার উম্মত, আমার উম্মত হয়ে জন্মায়া আমার কোরআনের সাথে দূরত্বের চলাফেরা রেখেছে, কোরআনের হক আদায় করে নাই, আমার মুজিজার হক আদায় করে নাই, আমি ওর ব্যাপারে মামলা দিতেছি, আল্লাহ ওর বিচার করো। কে বিচার দিবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ এর নামে নালিশ করলাম আমি, আল্লাহর রাসূল দ্বারা নালিশ করলাম। আল্লাহর রাসূল যেন আমাদের ব্যাপারে নালিশ না করে, এর জন্য কোরআন পড়তে হবে, কোরআন পড়াইতে হবে, কোরআনকে সাহায্যকারী হইতে হবে,
কোরআনকে ভালোবাসতে হবে। এই যে আইছেন, এটা একটা কোরআনে কারীমের ভালোবাসায় আইছেন। আলেম ওলামা যারা আছে এরা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, এই জন্যই তো আইছেন। নবীজির কথা বলবে, আল্লাহর কথা বলবে, এই জন্যই তো আইছেন। বেহালা বাজাইবে এর লেগে আইছেন? কৌতুক করবে এই জন্য আসছেন? কোরআন থেকে বলবে, হাদিস থেকে কিছু বলবে, এই জন্যই তো আসছেন। এই মোহাব্বত, এটা ধ্বংস হালাকি থেকে বাঁচার রাস্তা আমাদের জন্য। কোরআন তো কেউ কেউ পুরা মুখস্থ করবে হক আদায় করার জন্য, কিন্তু সব মুসলমান যারা আছে তারাও কিছু কিছু কোরআন মুখস্থ করবে। কোরআনের কিছু কিছু জায়গা যদি মুখস্থ না করে তাহলে কাল বাইতুল খারিব, তার সিনাটা অনাবাদী ঘর হয়ে যাবে, আল্লাহর রাসূল বলছেন। এই জন্য খালি এই তালিমুস সুন্নাহ মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসার ছেলেদের দায়িত্ব কোরআন মুখস্থ করা না, আপনাদের দায়িত্ব কোরআন মুখস্থ করা। এই কারণেই কোরআনের এই মুজিজার সাথে যেন উম্মত সবাই সম্পর্ক করতে পারে, এই কারণেই আল্লাহ তাআলা কোরআন শরীফে শুধু তাওরাত কিতাবের মতো বড় বড় সূরা দেন নাই, ছোট ছোট সূরাও দান করেছে। কারণ এটা তো মিল্লাতের কাছে আমানত। এই আমানত বহন করার যোগ্যতা মিল্লাতের লাগবে না। আমানত তো খালি মৌলবীর কাছে দেয় নাই, সারা দুনিয়ার সব মানুষের কাছে এটা আমানত। বড় আমানত তো সবাই মিলাজিলা এটার হেফাজত করবে। এখন হাফেজ তো 30 পারার হেফাজত করবে, রিকশাওয়ালা তাহলে ও কয়েকটা সূরার হেফাজত করবে, ছোট ছোট কিছু সূরা হইলেও হেফাজত করবে। যেমন তাওরাতের ভেতরে ছোট কোনো সূরা ছিল না, ফাসসালনাহু তাফসীলা। তাওরাতের শান আল্লাহ বলেন ফাসসালনাহু তাফসীলা, এটাকে আমি বিস্তারিত বড় গ্রন্থ করে আমি মুসা আলাইহিস সালামের কাছে দিছি, নাজিল করেছি। এর ব্যাখ্যায় আল্লামা সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাওরাতের সবচেয়ে ছোট সূরা কি ছিল জানো? এটা বলতে গিয়ে আল্লামা সাহাবী বলেন তাওরাতের সবচেয়ে ছোট সূরা যেটা, সেই সূরার ভেতরে 1000 আয়াত ছিল। আর সবচেয়ে ছোট আয়াতের ভেতরে 1000 কালিমা ছিল। আর গোটা তাওরাতের ভেতরে 1000টা এরকম বড় বড় সূরা ছিল। এত বড় কিতাব। তার মানে তাওরাতের সূরা 114 না 1000? 1000। তাওরাতের সবচেয়ে ছোট সূরায় কয় আয়াত? 1000 আয়াত। কোরআনের সবচেয়ে ছোট সূরায় 3 আয়াত। তাওরাতের সবচেয়ে ছোট আয়াতের ভেতরে 1000 ওয়ার্ড কালিমা, আর কোরআনের সবচেয়ে ছোট আয়াতের ভিতরে 1 অক্ষর অথবা 2 অক্ষর, নুন, এটাও একটা আয়াত। কিলা বাযুম মিনাল মুফাসসিরিন। হামিম, এটাও একটা আয়াত, 2 অক্ষর। আলিফ লাম মিম, 3 অক্ষর, এটাও একটা আয়াত। কাফ হা ইয়া আইন সাদ, একটা আয়াত। সবচেয়ে ছোট আয়াতের ভেতরে তো 1 অক্ষর, 2 অক্ষর, 3 অক্ষর। তাওরাতের সবচেয়ে ছোট আয়াতের ভেতরে 1000 কালিমা, 1000 কালিমা। কিন্তু কেউ যদি কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরার একটাও মুখস্থ করে তো কেমন যেন সে 10 পারা কোরআন মজিদ মুখস্থ করে বলাইছে। এত বরকত আল্লাহ তাআলা এই কিতাবে দিয়ে রাখছে। কারণ বরকতের নবীর পরে নাজিল হওয়া বরকতি গ্রন্থ যে কোরআন, এর ভিতরে বরকত বেশি। এই কারণে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা তাদিলু সুলুসাল কোরআন, ছোট্ট একটা সূরা যার ভেতরে ছোট ছোট আয়াত, 1 লাইনের সূরা। কিন্তু আল্লাহর কোরআনের 10 পারার সমান কেউ যদি এই 1 আয়াত তেলাওয়াত করে মাগরিবের পরে, একটা সূরা 1 লাইন যদি পড়ে মাগরিবের পরে,
প্রতি মাগরিবের পরে যদি 3 বার সূরা ইখলাস পড়ে, ফজরের পরে যেন 3 বার সূরা ইখলাস যে পড়লো সে যেন মাগরিবের পরে 1 খতম কোরআন করলো, ফজরের পরে 1 খতম কোরআন পড়লো। 6 বার যদি কেউ সূরাতুল ইখলাস পড়ে, নবীর মুজিজার ভেতরে শ্রেষ্ঠ মুজিজা কোরআনের ছোট্ট সূরা, কেউ যদি 6 বার পড়ে তাহলে তার আমলনামায় 2 খতম কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে গেল। 9 বার পড়লো 3 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়ে গেল। এক বসায় 10 বার যদি আল্লাহর কোরআনের 1 লাইনের এই সূরাটা নবীর উম্মতে যদি মোহাব্বত নিয়ে এক বসায় পড়ে ফেললো, তো এত বড় সওয়াবের কাজ সে করলো। হাবিবি কিবরিয়া বলেন, আল্লাহর কোরআনের এই ছোট্ট সূরাটা 10 বার পড়ার সাথে সাথে সে এত মর্যাদার হয়ে গেছে যে আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাতের ভেতরে তার জন্য একটা বাড়ি বানায় ফেলে, প্রাসাদ নির্মাণ করে। নবীর মুজিজা, এই যেদিন কোরআন থাকবে না সেদিন দুনিয়া থাকবে না। যে কয়দিন কোরআন থাকবে নবীর মুজিজা, দুনিয়া থাকবে। কোরআন নাই, দুনিয়া নাই। কোরআনের সাথে সম্পর্ক আছে, নবীর সাথে সম্পর্ক আছে। কোরআনের সাথে তাআল্লুক নাই, নবীর সাথে তাআল্লুক নাই। মুজিজার পাওয়ার আবু বকরের কাছে যেমন ছিল এই উম্মতের কাছে তেমনই আছে। আবু বকর 3 বার পড়ে খতমের সওয়াব কামাইছে, এই উম্মত 3 বার পড়ে খতমের সওয়াব কামাই করবে। কিয়ামতের পূর্ব মুহূর্তের যে দাঁড়িয়ে থাকা নবীর উম্মত এই সূরা 3 বার পড়বে, 1 খতমের সওয়াব আমলনামায় জমা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আমাদের শিক্ষানীতি, শিক্ষা সিলেবাস এতই দুর্বল যে আমাদের এমএ পাস, বিএ পাস ছেলেরাও সূরা ইখলাস পারে না। এমএ পাস সূরা ইখলাস পড়তে পারবে না, শুদ্ধ করে কুল হুয়াল্লাহর সূরাও পড়তে পারবে না। এত দুর্বলতা আমাদের গ্রাস করেছে। পক্ষান্তরে আমাদের ছেলেদের পৃষ্ঠা পৃষ্ঠা ইংলিশ মুখস্থ। মুসলমানের আওলাদ ইংলিশ কবিতা মুখস্থ করাইতে পারলা 9টা ছেলে বাচ্চাটাকে, আল্লাহর বান্দা হিসেবে তাকে 2টা সূরা মুখস্থ করাইতে পারলা না। সূরা মুখস্থ করাইতে 2টা, যদি 2টা সূরাও কেউ মুখস্থ করায় তো যেন কালেমার হক আদায় করে ফেলাইলো। যেমন যে এই যে মাগরিবের সুন্নত পড়ছি, কি দিয়া বললাম? কাফিরুন বললাম পয়লা রাকাতে, দ্বিতীয় রাকাতে বললাম কুল হুয়াল্লাহ। সারা জন্ম যদি পড়ি তাও আল্লাহ নারাজ হবে না। ফজরের 2 রাকাত সুন্নত পড়বেন, প্রথম রাকাতে কাফিরুন কেমন যেন লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করে ফেলতেছে। দ্বিতীয় রাকাতে ইখলাস, কাফিরুন হলো লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ নাই। ইখলাস হলো ইল্লাল্লাহ, শুধুই মাত্র আল্লাহই আছে, আল্লাহ ছাড়া আর কিছু নাই, নাই আর কিছু। বাস 2টা সূরা পড়ছে তো কালিমা নফি ইসবাতের হক আদায় করে ফেলাইছে। ফজরের সুন্নতে কেউ পড়েছে প্রথম রাকাতে কাফিরুন, তো আল্লাহ পাকের ওয়াহদানিয়ত কামেল করে ফেলাইছে। আফসোসের খবর হলো আমাদের সন্তানরা এতটুকুও মুখস্থ পারে না। আগের জমানার গ্রাম্য বধু গ্রামের মানুষরা কোরআন মুখস্থ করে মজা পাইতো। গ্রাম থেকে এক লোক আসছে নবীজির কাছে, গ্রামের মানুষ নবীজির কাছে আসছে, দেহাতি মানুষ, বধু বধু। গ্রামের মানুষের বুদ্ধিবাদ দিত শহরের মানুষের মতন হয় না। এই গ্রামে যারা থাকে আর এই কি বলে গুলশান বনানীতে যারা থাকে তাদের বুদ্ধি আর গ্রামের বুদ্ধি এক। প্রথম যখন ফেতরা হজ চালু হইল না, যে প্রথম নিয়ে এই হোটেলে উঠায় 3 স্টার, আমি এক হাজি গ্রুপের সাথে গেছি। এক হাজি সাহেব হঠাৎ করে যে এহরামের কাপড়টাও সব চেঞ্জ। তাই আমি বললাম যে তওয়াফ করলাম না, সাই করলাম না, এহরামের কাপড় খুললেন, লুঙ্গি পরছেন, তাড়াতাড়ি খুলেন, এহরামের কাপড় আর নাই, ওইটা পরেন, এহরামের কাপড় পরেন তাড়াতাড়ি করে, জলদি করে, তাছাড়া তো দম আয়া পড়বো।
কি করছেন এটা? তো এহরামের কাপড় কি করছেন? পেশাব করছিস তো ধুইতে দিছি। আমি 3 স্টার হোটেলে এহরামের কাপড় ধুইতে দিল কোন জায়গা? আমি কই ধুইছেন? ওই যে বালতির ভিতরে গুড়া সাবান দিয়া ভিজায় রাখছি। তার মানে কমোড আছে না, কমোড, হাই কমোড, এটারে মনে করছে এটাই বালতি, পানিতে তো কিছু আছে, তো গুড়া সাবান দিয়া ওর ভিতরে এহরামের কাপড় ভিজায় থুয়ে দিছে। আমি সারছেন কাকা। রাগ হওয়ার কিছু নাই, গ্রামের মানুষ বুদ্ধি কম, নবীর যুগেও এরকম ছিল। মসজিদের ভিতরে ঢুকছে, যা কয় মাতাসা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হইব এই প্রশ্ন করবে। ঢুকছে, ঢুইকাই যেন দেখছে মসজিদের ভিতরে বালি, হের পেশাবে ধরছে, ফাবালা কাইমান ফিল মসজিদ, মসজিদে দাঁড়ায় মুইতা দিছে, পেশাব করতেছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু তো নবী বড় তা না, চিকিৎসকও বড়, দার্শনিকও বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের থামায়, এই সাবধান, পেশাব করতেছে, মাঝখানে বাধা দিস না, পরে দুইছো নাই, এখন পেশাব করতে দে, মাঝখানে আটকাইলে রোগ হইব, আটকাইস না। তো সাহাবী ওরে ঠিকঠাক মতো পেশাব টেশাব সেরা লাইছে, মসজিদের ভিতরে সারছে, বালির ভিতরে সারছে। আগের জামানার মসজিদও তো বালি, তো বালির ভিতরে পেশাব সেরা ফেলাইছে, বাধা দিতেছেন না। নবীজি তো বুড়া মানুষরে পেশাবে বাধা দেয় নাই। আর আমরা এত কমজোরের কমজোর যে আমরা, বাচ্চা যদি আমাদের কোলে পেশাব করে, বাচ্চারে পারে তো ফেঁকে দিয়ে দেয় আরেকজনের কাছে, এরকম করে না? এমনকি পিতার কোলে যদি বাচ্চায় পেশাব করে তো লাফ দিয়ে দাঁড়ায়, এই পেশাব করে দিচ্ছে, লাগে জিনিস যে হের গায়ে অ্যাসিড মারছে, এরকম একটা ভাব আর কি। এই যে নাড়াটা দিল ছোট্ট বাচ্চাকে, ওর যে পেশাবের সময় যে নাড়াচাড়া লাগলো, ওর স্বাস্থ্যের ক্ষতি। পেশাব তাকে করতে দাও না, সুন্দরভাবে করতে দাও না। আল্লাহর রাসূলের কোলেও কেউ পেশাব করছে, নবী নড়াচড়া করছে না। হাদিসের কিতাবে এর উপরে একটা বাব আছে যে কারা কারা নবীর কোলে পেশাব করছে আর নবী নড়ে চড়ে নাই, সুন্দর করে পেশাব নবী কোলের ভিতরে লইতেছে। নবীর আশিকদের ভিতরে এমনও অলির অতিক্রম হয়েছে যারা সারা জীবন বাচ্চাদেরকে কোলে নিছে আর এই কামনা করেছে, একটু পেশাব করস না। নবীর কোলে কোনো বাচ্চায় পেশাব করেছে, তখন নবী যেমন করেছে আমি তেমন করবো, তুই একটু পেশাব কর, এরকম মনে মনে নিয়ত করেছে যে পেশাব করে দেখ, আমি ওরে আদর করে কোলে রাখবো। নবীজির সুন্নতের এই কালাতটাকেও হেফাজত করবো। কারণ হলো, শুনুন, নবীজির 3 বড় মুজিজার ভেতরে নবীর একটা বড় মুজিজা হলো নবীর সুন্নতের মুজিজা। নবীর প্রত্যেকটা সুন্নাত উম্মতের কাছে মুজিজা হয়ে থেকে যাবে। কেউ জোরে আমিন বলে নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ আস্তে বলে নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ মহিলারা বুকে হাত বেঁধে নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ নাভির নিচে হাত বেঁধে পুরুষরা নবীর সুন্নতকে জিন্দা রাখবে, কেউ বাচ্চা পেশাব কর পেশাব কর পেশাব কর এই দোয়া করে করে নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ খেজুর খেতে খেতে হাসতে হাসতে হাদিস পড়তে পড়তে হাদিসে মুসালসাল বিত্তামার নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ মুসাফা করতে করতে 2 হাতে মুসাফা করবে আর নবীর রঙের মুসাফা করে করে মুসালসাল বিল মুসাহাফা নবীর সুন্নত জিন্দা রাখবে, কেউ হাসি দিয়েও নবীর সুন্নতকে জিন্দা রাখবে, হাসবে আর হাদিস পড়বে আর নবীর হাসিকে জাতির সামনে তুলে ধরবে। এটা নবীর সুন্নাত। নবীর সুন্নত তো একটা মুজিজা, নবীজির মুজিজা। পেশাব করলেন কাউরে নাড়াচাড়া দিয়ে তার মুতা বন্ধ করে না ফালানি, এটাও নবীর সুন্নাত, বুঝলেন নাই? এই কারণে এক বুজুর্গ উনি সারা জীবন বাচ্চা কোলে নিয়ে দোয়া করতেন, আল্লাহ আমার কোলে বাচ্চাটা মুতে নাকে, কিন্তু বাচ্চাদের পেশাব তো আইলেই না করবো, পেটে জাতলেও তো করবো না, তো এটা আইতে হইব তারপরে করবো। শেষ বেলায় এই বুজুর্গ তার হায়াতে আর বাচ্চা হের কোলে পেশাব করছে না, এদিক দিয়ে আজরাইল আয়া পড়ছে। তখন নিজের সন্তানদের বলতেছে, সন্তানেরা রে, আমার নবীর সিরাত পড়ে পড়ে আমার নবীর সব সুন্নতের আমলি আমার মোটামুটি করা হয়েছে,
কিন্তু বাচ্চা কোলে পেশাব করলে বাচ্চা নিয়ে নড়াচড়া না দেওয়া, বাচ্চাটাকে পেশাব করতে দেওয়া, এই যে একটা সুন্নতের কালার আমার নবীর পড়েছি হাদিসে, এ আমলটা আমি করবার পারলাম না। কত বাচ্চা কোলে লইলাম, কেউ আমার কোলে পেশাব করলো না। ঠিক আছে, আমার হায়াতে নবীর এই সুন্নতের কালারটা নাই পাইলাম। কমাস কম তোমাদের সামনে যদি কোনো বাচ্চা পেশাব করে, তখন ওরে একটু আমার কবরের উপরে নিয়ে ধইর, যেন ময়দানে মাহশারে আল্লাহর রাসূলকে বলতে পারি, ওগো সরকার আপনার কোলে বাচ্চা পেশাব করছে, এই সুন্নতটা আমি খুঁজছি কিন্তু হায়াতে পারি নাই, বইলা আসছিলাম আমি মরার পরে আমার কবরের উপরে যেন কোনো বাচ্চাকে পেশাব করায়। এই রংটাও কিন্তু আপনার সাথে নিজেরে মিলানোর জন্য আমি করেছিলাম, কারণ নবীর সাথে মিল যার বেশি, আল্লাহর ভালোবাসা তার জন্য বেশি। নবীর সাথে মিল বেশি, আল্লাহর ভালোবাসা বেশি। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতে চাই যে আমাদের নবীর নবুয়ত তো থাকবে কিয়ামত পর্যন্ত, এই কারণে কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। নবীর মুজিজার সাথে সম্পর্ক মানে নবীর নবুয়তের সাথে সম্পর্ক। এই মুসলমানের আওলাদ হয়ে নবীর মুজিজার সাথে সম্পর্ক মজবুত করতে তৈয়ার আছি কিনা? আওয়াজ করে জোরে বলেন, আছি কিনা? জোরে আওয়াজ করে বলেন। একটা মুজিজার নাম বললাম, শ্রেষ্ঠ মুজিজা কোরআন, কিয়ামত পর্যন্ত থাকবে। আর একটা মুজিজা বলছি নবীর সিরাত, সুন্নাত, আমল, নবীর জিন্দেগিতে যা করছে ইখতিলাফ বাজায়া দিয়ে এক এক ইমামের কাছে এক একটা পছন্দ করায়া জিন্দা করে রাখছে। আর একটা হলো নবীর মেরাজ। নবীর মেরাজের সাথকেও আল্লাহ তাআলা মেরাজ থেকে দেয়া ইবাদত নামাজের মাধ্যমে উম্মতের ভেতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাখবে। যারাই নামাজে দাঁড়ায় যাবে তো নবীর মেরাজের সেই মুজিজার স্বাদ যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় পাইতে থাকবে। নামাজ পড়লে স্বাদ পাইব না, না পড়লে পড়বা তো যুবকেরা, খালি ওয়াজ হইন নামাজ পড়ো না, পড়বা তো ইনশাআল্লাহ। নামাজ কাজা হবে না জীবনেও, কাসদান এক ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কারা কারা? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি কোরআন পড়ব, কোরআন পড়াবো, কোরআনকে ভালোবাসবো, কোরআনের ইজ্জত রক্ষা করব। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি সুন্নাহকে ভালোবাসবো। কারণ কি বলছি আমি? নবীর প্রত্যেকটা সুন্নত এক একটা মুজিজা। এই কথা বলেন ঠিক না? ঠিক যারা আওয়াজ করে বলেন, প্রতিটি সুন্নতি মুজিজা জীবিত থাকবে কিয়ামত পর্যন্ত। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ মুজিজা নামাজের ভিতরে এটার স্বাদ জীবিত থাকবে। নামাজ পড়বো ইনশাআল্লাহ, চিল্লায়া বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নামাজি বানায়া দেয়, সকলকে কবুল আর মঞ্জুর করে নেক, আমিন।